আজকে আমি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, মহান রব্বুল আলামিনের রহমতে আপনাদের পূর্ণ সমর্থন সাপোর্ট যদি না থাকতো আজকে আমি মেয়রের চেয়ারে বসতে পারতাম। এবং আরেকজন মানুষ এখানে বসে আছেন, মাননীয় প্রধান অতিথি, উনি যেভাবে সেখানে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখানে শুধুমাত্র আমার রায়টা রায় ছিল না, এটা একটি ঐতিহাসিক রায় ছিল। অনেকেই মনে করেছে ডাক্তার শাহাদাতকে বোধহয় মেয়র ঘোষণা করে, এটা না। এটা 21 সালে যখন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি বারবার বলেছি, আমাকে আমার অনেক জায়গা থেকে নির্বাচনের 2 দিন আগেও বলা হয়েছে তোমাকে জোর করে হারিয়ে দিবে, তুমি আর টাকা পয়সা খরচ করার দরকার নেই, তুমি বাদ দাও। বাট আমি বলেছি, আমি তো অলরেডি 20 সাল থেকে এই টাকা পয়সা খরচ করছি। এই যে করোনার সময় আমি গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি মানুষকে সেবা করেছি 21 সালে। তো কাজে এখানে আর নির্বাচনের দিন হয়তো বা ম্যাক্সিমাম কিছু যাবে, যাক, কিন্তু আমি দেখতে চাই তারা দুর্নীতি কতটুকু করতে পারে। এবং আলটিমেটলি আমি সেদিন নির্বাচন করার কারণে কি আমি মামলাটা করতে পেরেছি। এবং এই মামলা দেখেন, এই আইনজীবীরা একটা প্যানেল তারা করেছে, আমার জন্য তারা লড়েছে, তারা সেখানে নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করেছে। এখানে দেখেন যারা সামনে বসে আছে, পিছনে বসে আছে, কেন সব আইনজীবীরা একসাথে লড়াই করেছে এই মামলার জন্য। এবং তারা সেখানে প্রত্যেকটা লজিক্যাল কারণ তারা বের করেছে, যে ইভিএম এ ভোট হয়েছে, সেখানে ইভিএম এ তারা রেজাল্ট না দিয়ে সেখানে হাতে লিখে রেজাল্ট দিয়েছে, সেটাই মূল কারণ ছিল। এবং এই ইভিএম এর কোনো হার্ড কপি তারা জমা দিতে পারেনি 3 বছর ধরে। এবং যেদিন এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপর আমরা সমস্ত আইনজীবীরা আবার এটার জন্য লড়াই করেছি এবং আমরা সেটার জন্য ন্যায় বিচার পেয়েছি। বাট এরপরেও যে অধ্যায়টা হয়েছে সেটা মাননীয় প্রধান অতিথি ভালো করে জানেন, এরপরে কি কি ষড়যন্ত্র হয়েছে। তো সেই ষড়যন্ত্রগুলো আজকে আমরা উন্মোচিত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র এখনো চলছে। এই ষড়যন্ত্রের জন্য আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে